এই মৎস্য ফ্রেন্ডস মৎস্য যে খামার, এই খামারে আমরা দেখতে পাচ্ছি তাদের প্রায় 100 বিঘা জমিতে এই মৎস্য চাষ রয়েছে। দৈনিক লাখো কণ্ঠ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা মেহেরপুর জেলার গাংনী উপজেলার মরকাতে আমরা দুইজন সফল শিক্ষকের সমন্বিত মাছ চাষ প্রকল্প দেখতে এসেছি। দৈনিক লাখো কণ্ঠের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমরা দেখতে পাচ্ছি মাছের যে খাবার দিচ্ছে, খাবারের খেতে আসার জন্য মাছের যে বিচরণ আমরা সেটা দেখতে পাচ্ছি। মেহেরপুর জেলার গাংনী উপজেলার দুইজন শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম জোহার ডিগ্রি কলেজ হার্ডি এবং শরীফুল ইসলাম গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের দুইজন শিক্ষকের অক্লান্ত পরিশ্রম, মেধা এবং শ্রমের ফসল এই সমন্বিত কৃষি চাষ বা মৎস্য চাষ। আমরা আজকে দেখতে পাচ্ছি এই প্রজেক্টে দৈনন্দিন যে খাবার বিতরণ করা হয় সেই মাছের খাবারগুলো আমরা দেখতে পাচ্ছি যে তারা কিভাবে মাছকে তারা খাবার দেয়। আমরা এখন এই মাছের খাবার দেখতে পাচ্ছি যে মাছকে খাবার দেওয়ার কারণে পাঙ্গাস মাছ, এগুলো সবই পাঙ্গাস মাছ। আমরা পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছি। পাঙ্গাস মাছ প্রতিটি কমপক্ষে 2 কেজি সাইজের পাঙ্গাস মাছ এই পুকুরে আছে। জনাব শরীফুল ইসলাম এবং নজরুল ইসলাম দুইজন বন্ধুর সমন্বয়ে এই মৎস্য ফ্রেন্ডস মৎস্য যে খামার, এই খামারে আমরা দেখতে পাচ্ছি তাদের প্রায় 100 বিঘা জমিতে এই মৎস্য চাষ রয়েছে। এছাড়া মুরগি 3000 মুরগি, গরু, তেলপাম আছে, কমলা, কলা, পেয়ারা সহ বিভিন্ন রকম সমন্বিত কৃষি চাষ যেভাবে উন্নত প্রযুক্তির সাহায্যে তাদের মেধার যে স্বাক্ষর আমরা ইতিমধ্যে দেখতে পাই যে তারা দুইজন এই মেহেরপুর জেলার একটি অতি অল্প সময়ের মধ্যে তারা তাদের যে মেধা এবং প্রজ্ঞার স্বাক্ষর আমরা দেখতে পাচ্ছি। সমন্বিত কৃষি এবং মৎস্য চাষে তাদের যে সাফল্য আমরা দেখতে পাচ্ছি। এটা একটি পুকুর। এই পুকুরে ইতিমধ্যেই তাদের যে খাবার দেয়া হচ্ছে মাছের, অনেক বড় পুকুর এটা আমরা দেখতে পাচ্ছি। আর দেন না, এখন পরে দিন আবার একটু বড় শিক্ষাবার্তা দেবে। লাইভে দিচ্ছিল লাখো কণ্ঠ জাতীয় না, এখন দেন একটু রাখেন, একটু বক্তব্যটা নিয়ে নেব নি। আর একটু দিলে দেখ, একটু দিয়ে দেখ, এটা এক গামলা দেন খালি। ওদিকে যাবো না, এটাতেই আমরা দেখতে পাচ্ছি আরেকটি পুকুরে মাছের খাবার দেয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাছের খাবার খাওয়ার জন্য মাছ কীরকম করছে আমরা দেখতে পাচ্ছি। আধুনিক প্রযুক্তির সমন্বয়, মেধা এবং প্রজ্ঞা দিয়ে কিভাবে মৎস্য চাষ করা যায় তার একটি উন্নত মানের মৎস্য চাষ প্রজেক্টে আমরা দেখতে পাচ্ছি। আর দরকার না, আর দেন না, দেন না। এদিকে নজরুল ভাই এসছে নাকি? চলো এদিকে আসুন, আসুন। আমরা দেখতে পাচ্ছি যে এই মৎস্য প্রজেক্ট আমরা এখন দেখতে পাচ্ছি যে মুরগি প্রজেক্ট, অর্থাৎ মুরগি প্রায় 3000 মুরগি এই খামারে
রয়েছে কিভাবে মুরগি চাষ করা যায় এবং আধুনিক পদ্ধতিতে সর্বোত্তম উপায়ে আমরা মুরগির দেখতে পাচ্ছি মুরগি থেকে দৈনিক প্রতিদিন ডিম মেহেরপুর জেলার বিভিন্ন যে মেহেরপুর জেলা সহ বিভিন্ন জেলায় ডিম পাঠানো হয়ে থাকে। আমরা মুরগি দেখতে পাচ্ছি মুরগির খামারের সামনে। সুপ্রিয় দর্শক, সমন্বিত মৎস্য চাষের পাশাপাশি মুরগি এবং গরু, আমরা গরুর খামারেও নিয়ে যাচ্ছি আপনাদের। দুইজন শিক্ষকের সমন্বিত কৃষি চাষে মৎস্য চাষে তাদের যে সফলতা তারই অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি গরু, অনেক বড় বড় গরু আমরা দেখতে পাচ্ছি, যে বড় বড় গরু এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের খামারে। 13টি গরু ছিল ইতিমধ্যে। এই কুরবানির সময় অনেক কয়েকটি গরু বিক্রি করে দিলেও এখনও অনেকগুলো গরু তাদের রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সমন্বিত মৎস্য চাষ কীভাবে দুজন শিক্ষক গড়ে তুলেছেন। প্রায় 100 বিঘা জমির উপরে তাদের মৎস্য চাষ, এর পাশাপাশি মুরগি, হাঁস, গরু সহ বিভিন্ন কৃষি ফসল, পেয়ারা, কমলা চাষ সহ বিভিন্ন চাষ আমরা এখানে দেখতে পেলাম। পাশাপাশি মৎস্য খামারে অনেকগুলো গরু রয়েছে, আমার গরুর চাষও দেখতে পেলাম আমরা। সম্পূর্ণ কৃত্রিম উপায় বর্জন করে ন্যাচারাল খাবার খাইয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সমন্বিত যে মৎস্য খাবার মেহেরপুর জেলার গাংনী উপজেলার মর্কা হাইওয়ে রোডের পাশে আমরা যে ফ্রেন্ডস মৎস্য হ্যাচারি এবং বিশেষ করে সমন্বিত কৃষি চাষ কীভাবে দুইজন শিক্ষক তাদের মেধা এবং শ্রম দিয়ে তিল করে গড়ে তুলেছেন। গাংনী উপজেলার অত্যন্ত একটি বড় বলতে পারি আমরা, প্রায় 100 বিঘা জমির উপরে যে মৎস্য চাষ, পাশাপাশি মুরগির খামার, গরুর চাষ এবং বিভিন্ন কৃষি ফসল যেমন কমলা, পেয়ারা, কলা সহ বিভিন্ন ফসল তারা তৈরি করে চলেছেন তাদের মেধার সাক্ষ্য রেখে। শিক্ষকতা পেশার পাশাপাশি তাদের যে সময়টুকু থাকে সেই সময়টুকুর সর্বোত্তম ব্যবহার করে তারা দুইজন, জনাব নজরুল ইসলাম এবং শরীফুল ইসলাম, দুইজন বন্ধু, তারা কিভাবে তাদের সফলতা লাভ করেছে অথবা এই পেশায় এই কাজ করতে গিয়ে তাদের কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, এইগুলো আমরা এখন জানতে চাই। জনাব শরীফুল ইসলাম, আপনাকে দৈনিক লাখো কণ্ঠের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছে জানতে চাই যে আপনারা দুজন পেশায় শিক্ষকতার আকর্ষণ থেকে পাশাপাশি এরকম একটি বিশাল সমন্বিত কৃষি খামার কিভাবে গড়ে তুলেছেন, যদি আপনারা শুরুর কথা কিছু বলেন। জনাব শরীফুল ইসলাম। শুরু থেকে আমরা প্রথমে শখের বসেই কয়েকজন বন্ধু মিলে চাষ শুরু করি। তারপরে আস্তে আস্তে এটা ব্যবসায় পরিণত হয়েছে এবং মাছ চাষ যে লাভজনক এটা সবাই মনে হয় আমাদের এলাকায় তারা ভালো করে করলে এটা লাভজনক একটা পেশা। আমরা কলেজের সাথে সাথে কিছু চাষ ফার্ম করার কারণে কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে। বাধা বিপত্তি বলতে এখানে তেমন কিছু নেই, তবে একটু পুঁজি লাগে, বিনিয়োগটা একটু বেশি। এর ভিতর থেকে আমরা এই অবস্থায় আসছি। এখানে ফার্ম, গরু ফার্ম এবং মুরগিও আছে, সবগুলো মিলে একটা ভালো জায়গায় আছে। ইনশাল্লাহ দেখা যাক এটা কী হয়। সবাইকে মাছ চাষ করার জন্যে উদ্বুদ্ধমূলক কিছু এও আমরা করছি যে মাছ চাষে স্বাবলম্বী হওয়ার জন্যে আমাদের মতো শিক্ষিত লোক আসলে আমার মনে হয় বেশি উৎপাদনটা বাড়বে এবং আমাদের মাছের যে চাহিদা এটা পূরণ হবে। ধন্যবাদ জনাব শরীফুল ইসলাম। আপনার কাছে জানতে চাই যে এই জেলা মৎস্য বিভাগ অথবা উপজেলা মৎস্য বিভাগ থেকে আপনাদের এই চাষ সম্পর্কে কোনো সহযোগিতা আপনারা পেয়ে থাকেন কিনা? মৎস্য বিভাগ থেকে সহযোগিতা বলতে উল্লেখযোগ্য সহযোগিতা তেমন কিছু পাইনি, তবে
একটু পরামর্শও পাওয়া যায়, পরামর্শ পাওয়া যায় না তা না, তো খুব একটা উল্লেখযোগ্য না এই আর কি। আরেকটু সুপারিশ এবং পরামর্শ করলে মনে হয় মৎস্য চাষে আরও ভালো জায়গায় যাওয়া যেত। ধন্যবাদ জনাব শরীফুল ইসলাম। আমরা ফ্রেন্ডস মৎস্য সমন্বিত কৃষি খামারের একজন কর্ণধার জনাব নজরুল ইসলামের কাছে আমরা জানতে চাই যে মেহেরপুর জেলার গাংনী উপজেলার একটি অন্যতম বৃহত্তম মৎস্য খামার হিসাবে আপনাদের যে মৎস্য সমন্বিত কৃষি খামার বা মৎস্য খামারটা ইতিমধ্যেই ব্যাপক পরিচিতি লাভ করেছে। আপনারা পেশায় দুজন শিক্ষক, দুই বন্ধু, আপনারা কিভাবে এর যাত্রা শুরু করলেন এবং অর্থনৈতিকভাবে আপনাদের কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, এবং অন্যান্য যদি কেউ এই পেশা আসতে চায় আসলে তাদের প্রতি আপনার কোনো সাজেশন? আসলে আমরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার শেষে আমি প্রথমে শুরু করি আমি একা, পরে আমার বন্ধু শরীফুল আমার সঙ্গে যোগ দেয়। অর্থনৈতিকভাবে তখন আমরা একেবারেই দুর্বল ছিলাম। আমি ছোট্ট একটি খামার চাষ করতাম, তখন কোথায় আমার নিজের একটি খামার 1 বিঘা জলপাই। এর থেকে আস্তে 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 লাভের পরিমাণ বাড়তে থাকায় আমি 3টা পুকুর করি। পরবর্তীতে আরও বেশ কিছু জমি লিজ নিতে নিতে প্রায় বর্তমানে আমাদের দুইজনের সমন্বিতভাবে প্রায় 100 বিঘার উপরে জলকার আছে। আমরা বিভিন্নভাবে কষ্ট করেই বলা যায় লোন, বিভিন্ন জায়গা থেকে ছোটোখাটো লোন টোন নিয়ে আস্তে 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 এই অবস্থায় এখন আমরা মোটামুটি বেশ ভালো অবস্থায় আছি। আমাদের গরুর ফার্মও আছে, মুরগি আছে। এ পেশায় আসতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? কোনো না, সমস্যা, অর্থনৈতিক সমস্যা তো আমাদের আছেই। যদি সরকারি পৃষ্ঠপোষকতা থেকে থাকে, যদি আমরা লোনের পরিমাণ বাড়াতে পারি, তাহলে আমাদের খামারটা আমরা আরও বড় করতে পারি। মাছের, গরুর, আমাদের হাঁসের খামারও ছিল। যাই হোক, সব মিলে অর্থনৈতিক সমস্যা তো আছেই। ধন্যবাদ জনাব নজরুল ইসলামকে। আমরা দেখতে পেলাম যে এই গাংনীর অত্যন্ত বড় একটি সমন্বিত কৃষি খামারের দুইজন উদ্যোক্তা, বিশেষ করে শিক্ষিত উদ্যোক্তা দুজন শিক্ষক জনাব নজরুল ইসলাম এবং শরীফুল ইসলামের অক্লান্ত মেধা এবং শ্রম দিয়ে গড়া এই সমন্বিত কৃষি খামার, যে কৃষি খামারে প্রায় 100 বিঘা মতো জমিতে মৎস্য চাষ করা হয়, 3000 মুরগি, ইতিপূর্বে হাঁস এবং গরু সহ বিভিন্ন কৃষিজ, বিশেষ করে কমলা চাষ, পেয়ারা, কলা সহ বিভিন্ন রকম কৃষিজ যেগুলো মানুষের নিত্য নৈমিত্তিক দৈনন্দিন কাজে লাগে, এরকম ভাবে ওনারা চাষ করে চলেছেন। তো এখানে আমরা সবচেয়ে বড় কথা হলো যে ওনারা নিজেরাই বেকার না থেকে নিজেরা শিক্ষক হয়েও মানুষকে যাতে কীভাবে কর্মসংস্থান তৈরি করা যায় এবং মানুষের খাদ্য, বিশেষ করে আমিষের যে অভাব, সেই অভাব পূরণের লক্ষ্যে একটি বৃহৎ উদ্যোগ নিয়েছেন। এবং ওনাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এখানে জেলা মৎস্য বিভাগ এবং উপজেলা মৎস্য বিভাগ থেকে বিভিন্ন রকম সাজেশন পেয়ে থাকেন। তবে সরকারিভাবে আরও যদি পৃষ্ঠপোষকতা করা যায়, যদি আর্থিকভাবে তাদেরকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করা যায়, তবে আরও এগিয়ে যাওয়ার জন্য এবং আরও অনেক সংখ্যক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে জনাব নজরুল ইসলাম এবং শরীফুল ইসলাম মনে করেন যে এই প্রজেক্টে যদি সরকারি ব্যাংকগুলো যদি আরও এগিয়ে আসে, খুবই মিনিমাম ইন্টারেস্ট বা কম ইন্টারেস্টে যদি বিভিন্ন কৃষি ব্যাংক সহ যেসব বাণিজ্যিক ব্যাংক রয়েছে বা বেসরকারি ব্যাংক রয়েছে, এই ব্যাংকগুলো যদি এই কৃষির উপর বা সমন্বিত কৃষি খামারের উপরে, মৎস্য চাষের উপরে যদি স্পেশালি কোনো অর্থের সংস্থান করে থাকেন, তবে ওনাদের ক্ষেত্রে এই ফার্মগুলো আরও বড় করার সুবিধা হয়। এবং বিভিন্ন রকম যে আমরা দেখতে পেলাম যে গরু, মহিষ থেকে শুরু করে মৎস্য চাষ, প্রত্যেকটি ক্ষেত্রে ওনাদের খামারের পরিমাণ আরও বৃদ্ধি করা সম্ভব এবং বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি মানুষের যে দৈহিক আমিষের অভাব, সেটা অনেকাংশে পূরণ করা সম্ভব হবে বলে জনাব নজরুল ইসলাম এবং শরীফুল ইসলাম মনে করেন। আমরা অভিনন্দন জানাচ্ছি দৈনিক লাখো কণ্ঠের পক্ষ থেকে জনাব নজরুল ইসলামকে এবং শরীফুল ইসলামকে একটি চমৎকার একটি প্রজেক্টের, খুবই একটি চমৎকার প্রজেক্ট গাংনী উপজেলার এই মড়কার হাইওয়ে রোড, আলমডাঙ্গা হাইওয়ে রোডের উপরে এই ওনারা যতটুকু সময় পান শিক্ষকতার পাশাপাশি এই প্রজেক্টে ওনারা সময় দেন। ওনাদের যে সময়টুকু ওনাদের বিশ্রাম করার কথা, এই সময়টুকু ওনারা
বিশ্রাম না করে অনেক কষ্ট করে বিশেষ করে এরকম একটি সুন্দর এবং দিন দিন একটি আয়বর্ধক প্রকল্প, কর্মসংস্থানের প্রকল্প হাতে নিয়ে মানুষের জন্য যে কাজ করে চলেছেন, আমরা দৈনিক লাখো কণ্ঠের পক্ষ থেকে জনাব নজরুল ইসলাম এবং শরীফুল ইসলামকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, যাতে ওনারা সবসময় মানুষের জন্য আরও কাজ করতে পারেন। ওনাদের এই প্রকল্প যাতে আরও দিন দিন বৃদ্ধি পেতে থাকে এবং সরকারের যারা বিভিন্ন বিভাগ আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো, আপনাদের যদি কোনো কিছু করার সুযোগ থাকে, অর্থনৈতিকভাবে হোক বা যে কোনোভাবে, যদি এই উদ্যোক্তা যে দুইজন উদ্যোক্তা মানুষকে অনেকগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, বাণিজ্যিকভাবে অর্থনৈতিকভাবে দেশের উপকার করে চলেছেন, তাদেরকে যদি কোনোভাবে আরও অর্থনৈতিক সহযোগিতা করা যায় বা অন্য যে কোনোভাবে যদি তৈরি করা যায়, এই উদ্যোক্তা দুজন মেহেরপুর জেলার একটি অনন্য ফার্ম হিসেবে স্বীকৃত হবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ।